আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার এই ভিডিওতে আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের কিছু টেকনিক শিখাই দেব, যেগুলোর মধ্যে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে 11টা সেক্টর ছিল, সেই সেক্টরগুলোতে কোন কোন বিভাগ ছিল সেগুলো মনে রাখার টেকনিক, এবং 7 জন বিশিষ্ট তারা কোন সেক্টরে ছিল সেগুলো মনে রাখার টেকনিক। তো চলুন, ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মুক্তির সময় প্রথমে পুরো বাংলাদেশকে 3টি ব্রিগেডে ভাগ করা হয়েছিল। 3টি ব্রিগেড। তো 3টি ব্রিগেডকে আমরা এভাবে মনে রাখবো, ZKS। ওকে, জেড দিয়া কি বোঝায়? জেড দিয়া বোঝায় হচ্ছে জিয়া, মেজর জিয়াউর রহমান। ওকে, কে দেয়া হচ্ছে খালেদ মোশাররফ, এবং এস দেয়া হচ্ছে আমাদের যে শফিউল্লাহ। এই 3 জনকে 3টা ব্রিগেডের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং তারপর আমরা শিখবো হচ্ছে মুক্তিযুদ্ধে 11টা সেক্টর। চলুন, 11টা সেক্টর খুব সোজা মনে রাখা। কিভাবে মনে রাখবো? খুব ইজি। 1, 2, 3, 4, 5, 6। ওকে, তারপর আছে কি 7, 8, 9, 10 নম্বরে কেউ ছিল না, সো এটা না লিখলেও চলবে। 11 নম্বরে কি কি বিভাগ ছিল? চলুন এভাবে মনে রাখবো, এভাবে CD, তারপর হচ্ছে SSS। ওকে, SSS, তারপর হচ্ছে RDRM। খুব ইজি, RDRMK। 10 নম্বরে কিছু ছিল না, 10 নম্বরটা কাটা দিয়ে দিলাম। 11 নম্বর হচ্ছে MT। ওকে, তো এগুলার ফুল মিনিং কি কি? সি দিয়ে আমরা জানি কি চিটাগাং, ডি দেয়া হচ্ছে কি ঢাকা, SSS দেয়া হচ্ছে সিলেট, অর্থাৎ 3, 4, 5 সিলেটের মধ্যে ছিল। আর ডি দেয়া হচ্ছে রাঙামাটি, রংপুর আর দিনাজপুর। ওকে, এটা মনে রাখতে হবে, রংপুর দিনাজপুর। আর 7 নম্বরে ছিল আর দেয়া হচ্ছে আমাদের কি বলে 7 নম্বরে হচ্ছে রাজশাহী। ওকে, এ আর দেয়া হচ্ছে রাজশাহী, এটা মনে রাখবেন আপনারা, রাজশাহী। এম দেয়া হচ্ছে কি 8 নম্বর, আপনারা সবাই জানেন 8 নম্বরটা ছিল মুজিবনগর। কে দেয়া হচ্ছে আমাদের খুলনা, এবং 10-এ কি ছিল না 11তে হচ্ছে এটা দুইটা জেলা ছিল, এটা হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল। ওকে, এবার মনে রাখবেন CD, SSS, RDRMK, MT। খুব ইজি টেকনিক, এটা মনে রাখলে মোটামুটি 1-2টা MCQ আপনারা কমন পেয়ে যাবেন। এখন আসেন আমাদের মেইন যে টপিক, সেটা হচ্ছে 7 জন বিশিষ্ট কে কোন সেক্টরে ছিল। সবার প্রথমে আমরা আসি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ব্যাপারে। মহিউদ্দিন জাহাঙ্গীর কি মনে রাখবেন যে তার নামের আগে, আচ্ছা আমরা এখন সবার আগে ক্যাপ্টেন জাহাঙ্গীরটা শিখবো। আচ্ছা, ক্যাপ্টেন জাহাঙ্গীর, তার নামটাকে লিখি, ক্যাপ্টেন জাহাঙ্গীর। আচ্ছা, এখানে দেখেন ক্যাপ্টেন জাহাঙ্গীর কোন সেক্টর কিভাবে মনে রাখবো, যে আমরা জানি 7 জন বিশিষ্ট ছিল, 7 জন ছিল। তো 7 জন বিশিষ্টের মধ্যে ধরলাম যে একজন ক্যাপ্টেন লাগবে, ইনি হচ্ছেন সেই ক্যাপ্টেন জাহাঙ্গীর, এই 7 থেকে 7 নম্বর সেক্টর। ওকে, দেন হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বা নূর শেখ মনে রাখি যাবে। আচ্ছা, এখান থেকে আমরা মনে রাখবো যে নূর মানে কি আলো, আলো থেকে কি হয় 8 হয়, এই 8 থেকে 8 নম্বর সেক্টর। ওকে, দেন হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বা সিপাহী হামিদুর রহমান। এটা খুব সোজা, যে হামিদুর লিখতে হ-ম-দ-র 4টি ওয়ার্ড লাগে। এখান থেকে মনে রাখবো যে সে 4 নম্বর সেক্টরে ছিল। ওকে, এটা গেল। দেন হচ্ছে আমাদের রুহুল আমিন। তো রুহুল আমিনটা কি হবে মনে রাখবো? রুহুল আমিন আমরা জানি সবাই যে সে নো সেক্টরে ছিল। নো সেক্টর হচ্ছে 10 নম্বর সেক্টর। ওকে, তারপর হচ্ছে মুস্তফা কামালটা একটু মনে রাখতে হবে কি হবে, যে আমাদের যে এটা লিখি আগে, মুস্তফা কামাল মনে রাখবো কি আমাদের নবীজি ছিলেন মুস্তফা নাম ছিল তার। তো তিনি কি করছিলেন, চাঁদকে তার আঙ্গুলের ইশারায় 2 ভাগ করেছিলেন, 2 ভাগে ভাগ করেছিলেন নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইখান থেকে 2 থেকে আমরা রাখবো 2 নম্বর সেক্টর। দেন সবার লাস্ট হচ্ছে বিশিষ্ট মুন্সি আব্দুর রফ বা মুন্সি রফ, এবার মনে রাখবো, মুন্সিটা মনে রাখবো, মুন্সিটাই মেন। এখানে আমরা কি জানি যে এখন দিনে আমরা সবাই দেখি যে মুন্সি লোকদের সবাই 1 নম্বর লোক হিসেবে চিনে, বা সবাই 1 নম্বর লোক হিসেবে তাদের পরিচয় দেয়। তো এখান থেকে আমরা রাখবো যে 1 নম্বর সেক্টর।
ওকে, দেন আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা আসে যে মুক্তিযুদ্ধের সময় কে সবার প্রথমে কোন বিশিষ্ট মোড়ে মারা যান অথবা সবার শেষ, এটা মনে রাখবো এইভাবে, সবার প্রথম বা শেষ রজা, র দেওয়া হচ্ছে রফ, তিনি সবার প্রথমে মারা গেছেন, ঠিক আছে, তিনি সবার প্রথম। যা দেওয়া হচ্ছে জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সবার শেষে 14 ডিসেম্বর মারা যান তিনি। এভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো মনে রাখবো, খুব ইজি ছিল। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসগুলোতে আমি আরো আপডেট নিয়ে আসবো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন।